আয় আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টেবে আয়োজিত এবং লাভেল নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পবিত্র রমজানের প্রথম দিন থেকে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে আসছিলাম। প্রতিটি দিন আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আপনাদের এই আগ্রহ এবং আপনাদের এই যে সংযোগ, এর কারণে আমাদের অনুষ্ঠান সুন্দর হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমরা রমজানের অনেকটা পথ অতিক্রম করে এসেছি। সামনে আরও কয়েকটি যে দিন আছে, সেই দিনগুলোতে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব। তবে সম্ভবত আমরা আর আপনাদের লাইভে ফোন নিতে পারবো না। আপনাদের যে প্রশ্ন, আপনাদের যে জিজ্ঞাসা, সেগুলো আপনার চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাবেন এবং প্রতিদিন আপনাদের সেই চিঠিগুলো, ইমেলগুলো আমরা পড়ব এবং তার সঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করব ঠিক বিকেল 4:10 থেকে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। সেটি হলো করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে পুরো সভ্যতা যেন গৃহবন্দী হয়ে গেছে। এ করোনা মহামারীর কারণে আমাদের সরকারও অনেক বিধিমালা জারি করেছেন। আমরা সবাই সেগুলো মেনে চলার চেষ্টা করেছি। আমরা গৃহে অবস্থান করছি, খুব জরুরি প্রয়োজন না হলে আমরা বের হচ্ছি না। এসব বিধি মেনেই আমরা এই রমজানে গত দিনগুলোতে লাইভ প্রোগ্রাম করে এসেছিলাম। তো সামনের দিনগুলোতে প্রতিদিন এসে লাইভ প্রোগ্রাম করাটা আমরা খুব নিরাপদ মনে করছি না বলেই চিঠির মাধ্যমে, আপনাদের ইমেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ রমজান পর্যন্ত আমরা অব্যাহত রাখব। আশা করি আপনারা আমাদের আগের মতোই সহযোগিতা করবেন এবং আমরা সুন্দর অনুষ্ঠান আপনাদের সহযোগিতায় আশা করি উপস্থাপন করতে পারব। তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের চিঠিতে যাচ্ছি। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন হাফিজুর রহমান, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা এই রমজানে আপনাদেরও আমাদের রহমত, বরকত ও মাগফিরাত দান করুন, আমিন। প্রশ্ন করেছেন, রোজার সময় কোনো অসুস্থ ব্যক্তিকে রক্তদানের ব্যাপারে ইসলামের হুকুম কি? ধন্যবাদ হাফিজুর রহমান ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমাদান মাসে সিয়ামরত অবস্থায় যদি কাউকে রক্ত দেওয়া হয়ে থাকে, এটি জায়েজ আছে কিনা প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলা হচ্ছে এই রক্ত দেওয়ার মাধ্যমে তার সিয়াম নষ্ট হবে কিনা। প্রথম মাসআলাটি যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে অবশ্যই তাকে রক্ত দেওয়া জায়েজ, যেহেতু রক্ত দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত জরুরি বিষয়, অপরিহার্য একটি বিষয়।
জীবনের তাগিদে রক্ত দেওয়ার মাসআলাকে অধিকাংশ ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এক্ষেত্রে রক্ত বিক্রি করা জায়েজ নেই, শুধুমাত্র রক্ত ডোনেট করা জায়েজ রয়েছে। বাকি যে বিষয়টি সেটা হচ্ছে, যদি কেউ সিয়ামরত অবস্থায় তিনি তার শরীর থেকে রক্ত বের করেন, কাউকে রক্ত দেন, তাহলে কি তার সিয়াম নষ্ট হয়ে যাবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। তার কারণ হচ্ছে রক্ত, শরীর থেকে রক্ত বের করে নেয়া, এর মাধ্যমে ইসলামী শরীয়তের মধ্যে যে সমস্ত কাজগুলোকে বা যে সমস্ত বিষয়গুলোকে সুস্পষ্টভাবে মুফসিদাতুল সিয়াম, সিয়ামের ভঙ্গকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনোটির অর্থ এর মধ্যে পাওয়া যায় না। মানে যেগুলোর মধ্যে এ কথা বলা আছে স্পষ্ট করে যে এগুলোর কাজে, এই কাজগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হবে, এর কোনোটি এর মধ্যে পাওয়া যায় না। ফলে এই যুগের অধিকাংশ ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি কেউ রক্ত ডোনেট করেন প্রয়োজনের তাগিদে, তাহলে তিনি তার সিয়াম নষ্ট হবে না। তিনি যদি সিয়াম কন্টিনিউ করতে চান তাহলে তিনি কন্টিনিউ করতে পারবেন। তবে কোনো সন্দেহ নেই, কেউ যদি তার শরীর থেকে একটা রক্ত দেন, সেটা এক ব্যাগ হোক অথবা এর কাছাকাছি হোক, তাহলে দেখা যাবে যে শারীরিকভাবে তার একটা বড় ধরনের উইকনেস বা দুর্বলতা আসতে পারে, যে দুর্বলতার কারণে তাকে সিয়াম ভঙ্গ করাটা তার জন্য উত্তম হতে পারে। এক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি তিনি এতটুকু ফিল করেন যে শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছেন, তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন না, কারণ তিনি রক্ত দেওয়ার পরে তো অবশ্যই প্রথমে একটা তার শরীর থেকে কিছু রক্ত বের করা হওয়ার অর্থই হচ্ছে তাকে তিনি দুর্বল হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে তিনি, তার জন্য জায়েজ আছে, তিনি এক্ষেত্রে সিয়াম ইচ্ছা করলে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। পরবর্তীতে সে সিয়াম তিনি কাজা আদায় করবেন, একটি সিয়ামের পরিবর্তে শুধুমাত্র একটি সিয়ামই কাজা আদায় করবেন। এটি যেহেতু তিনি জরুরি প্রয়োজনে অন্যকে রক্ত দিয়েছেন, এই জন্য তার জন্য এই বিষয়টি জায়েজ রয়েছে। এক্ষেত্রে আরেকটি মাসআলা এর সাথে জড়িত রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যার শরীরের মধ্যে রক্ত পুশ করা হবে, যার শরীরের মধ্যে রক্ত পুশ করা হবে তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে? যাকে শরীরের মধ্যে রক্ত দেওয়া হবে, তিনি কি সিয়াম, কিন্তু রক্ত গ্রহণ করলেন, তিনি কি সিয়াম পালন করবেন নাকি সিয়াম পালন করবেন না? এক্ষেত্রে আলেমদের দুটি বক্তব্য রয়েছে। একটি কথা হচ্ছে যে যার শরীরের মধ্যে রক্ত দেওয়া হয়েছে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, যেহেতু তার শরীরের মধ্যে এমন কিছু জিনিস পুশ করা হয়েছে যেগুলোর মাধ্যমে শরীরকে পুষ্টি সমৃদ্ধ করা হয়েছে। কারণ রক্তের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ করা হয়, তাই কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এটি এমন একটি বিষয় যেটি অনেকটা খাবারের যে সমস্ত স্যালাইন দেওয়া হয়ে থাকে, খাবারের এগেনিস্টে অথবা ফুডের এগেনিস্টে যে সমস্ত স্যালাইন দেওয়া হয়ে থাকে, এগুলোর মতোই, যেগুলো শরীরকে শক্তিশালী করে এবং শরীরকে পুষ্ট করে থাকে। সুতরাং এক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যেহেতু রক্ত তার শরীরের মধ্যে প্রবেশ করেছে, সেক্ষেত্রে তিনি তার সিয়াম পরবর্তী সময় তিনি পালন করবেন, তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। যদিও এই মাসআলার মধ্যে একদল ওলামায়ে কেরামেরও বিতর্ক রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই হাফিজুর রহমান, আপনি আরও জানতে চেয়েছেন, ইনহেলার ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় কি? ধন্যবাদ। এই বাইকে আমরা এই মাসআলাটি আলোচনা করেছি। ইনহেলার ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে না। ইনহেলার ব্যবহার করাটা না খাবারের মধ্যে অন্তর্ভুক্ত, না এটি পানীয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটি একান্ত ঔষধ, আর এর পরিমাণ এত নগণ্য বা এত সামান্য যে এই শুধুমাত্র ওষুধ এর মাধ্যমে সামান্য মাত্রায় এটি ব্যবহার করা হয়ে থাকে, আর জরুরি কারণে এটি ব্যবহার করা হয় থাকে। ইনহেলার তো আসলে কেউ প্রয়োজনের জন্য ব্যবহার করে না, ওষুধের জন্য। যিনি শ্বাসকষ্ট যার রয়েছে, শ্বাসকষ্ট থেকে একটু সামান্য একটু নিরাময় লাভ করার জন্য অথবা সামান্য একটু রিলিফ পাওয়ার জন্য তিনি এই কাজটি করে থাকেন। সুতরাং এক্ষেত্রে তার সিয়াম নষ্ট হবে না, যদি প্রয়োজন দেখা যায় তিনি ইনহেলার নেবেন। কিন্তু কারো যদি প্রয়োজন দেখা না দেয়, উত্তম হচ্ছে সেটাকে পরিহার করা, যেহেতু এই মাসআলার মধ্যেও কিছু আলেমের মতপার্থক্য রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক ভাই, আপনি আরও লিখেছেন, আমার এক মামা আছেন যিনি খুবই অসুস্থ, বয়স 70, ডায়াবেটিক উচ্চ রক্তচাপে ভুগছেন, নিয়মিত ওষুধ খাওয়ার কারণে রোজা রাখতে পারছেন না। এই মামার জন্য বা এই ধরনের ব্যক্তির জন্য রোজার কাফফারা কি? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন যে রোজার কাফফারা বলতে কোনো জিনিস নেই, রোজার কাফফারা এখানে আসবে না। এটা হচ্ছে যিনি অসুস্থ,
শারীরিক অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারছেন না, তার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে, আও আলা সাফার অথবা সফররত অবস্থায় থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনগুলোতে সে সিয়াম পালন করবে, অন্য দিনগুলোতে সিয়াম পালন করবে। সুতরাং এটি তার জন্য অন্য দিনে সিয়াম পালন করা জায়েজ রয়েছে, যেহেতু তিনি অসুস্থ, এক্ষেত্রে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ আছে, অন্য দিনগুলোতে তিনি পালন করবেন। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে সেটা হলো তিনি কি আদৌ মানে তার অসুস্থতার অবস্থা কি। অসুস্থতার দুটি ধরন রয়েছে। একটা অসুস্থতা হচ্ছে মানে যে অসুস্থতার মানে ইহতামাল উহু সম্ভাবনা রয়েছে যে সুস্থ হয়ে যাওয়ার, তাহলে তিনি যদি এই সুস্থতার মানে সম্ভাবনা থেকে যায়, তাহলে সুস্থ হওয়ার পরে তিনি সেই সিয়াম পরবর্তী সময় পালন করবেন। কিন্তু যদি অসুস্থতার ধরন এমন হয় যে কোনোভাবেই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ওলা ইয়াহতামিল বুরউ, যেটাকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন অসুস্থতা, তাহলে সেক্ষেত্রে তিনি এর জন্য ফিদিয়া দিবেন। ফিদিয়াতুন তাআমু মিসকিন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আর যারা সিয়াম পালন করতে অক্ষম হবে শারীরিকভাবে, কিন্তু মানে মোটেই অক্ষম, পরিপূর্ণরূপে অক্ষম হবে, অর্থাৎ সাময়িক নয়, সাময়িক অসুস্থতা নয়, এটা হচ্ছে পরিপূর্ণরূপে যাদের অক্ষমতা রয়ে গিয়েছে, সেটা বার্ধক্যজনিত কারণে হতে পারে, সেটা আদার্স অন্যান্য কারণ রয়েছে, সেখানে অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণ যে কোনো কারণে যিনি একেবারেই পরিপূর্ণ অসুস্থ মানে অক্ষম হয়ে যাবে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, সে একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে বা মিসকিনের খাবারের আয়োজন করবে। এক্ষেত্রে একজন ব্যক্তি একটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন। একবেলা খাবারের ব্যবস্থা করাটাই হচ্ছে তার জন্য বিধান। এটিকে ফিদিয়া বলা হয় থাকে, কাফারা নয়। এটিকে ফিদিয়া বলা হয় থাকে, কাফারা নয়। তিনি শুধুমাত্র এই ফিদিয়াটুকু দেবেন। আমরা চিঠি পড়ছিলাম, ভাই হাফিজুর রহমান আপনার আরও লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা কি যাবে? ধন্যবাদ এই ভাইকে। এই মাসআলা আমরা উত্তর দিয়েছি। আমাদের উত্তর হয়তো আপনি যদি ভালো করে আমাদের ইউটিউবে দেখেন তাহলে স্পষ্ট পেয়ে যাবেন। তারপরে আমরা উত্তর দিচ্ছি, যেহেতু প্রশ্ন এসেছে এবং এর মাধ্যমে হয়তো অন্যরা উপকৃত হবেন। সিয়ামরত অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা, এতে আদৌ কি সিয়াম নষ্ট হয়ে যাবে? এক্ষেত্রে প্রায় সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে বক্তব্য হচ্ছে সিয়াম নষ্ট হবে না। এই মাসালার মধ্যে আলেমদের তেমন দ্বিমত নেই যে সিয়াম নষ্ট না হওয়ার বিষয়টি আলেমদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সিয়াম নষ্ট হবে না। বাকি এই টুথপেস্ট ব্যবহার করার কারণে তার সিয়ামে মাকরুহ হবে কি না, অর্থাৎ সিয়ামের এই কাজটি সিয়ামের মধ্যে মাকরুহ বা অপছন্দনীয় কাজ হিসেবে বিবেচিত হবে কি না, এই মাসলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে থাকেন, যেহেতু টুথপেস্টের মধ্যে এক ধরনের স্বাদ আছে, মানে সেটি উপলব্ধি হয়, হতে পারে যে এর মাধ্যমে ভিতরে চলে যাওয়ারও একটা আশঙ্কা থেকে যায়, এই আশঙ্কার কারণে তারা বলেছেন যে এটি মাকরুহ হবে। এটা একদল ওলামায়ে কেরামের বক্তব্য। আর বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, এটা মাকরুহ হবে না, বরং টুথপেস্ট ব্যবহার করা জায়েজ, এতে সিয়াম নষ্ট হবে না, মাকরুহ হবে না, সিয়ামের জন্য এটি অপছন্দনীয় কাজ নয়। তাই টুথপেস্ট যদি কেউ ব্যবহার করেন সেটি তার জন্য জায়েজ রয়েছে। প্রসঙ্গত এখানে আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি খুবই সহজ বিষয়। সেটা হলো এই, কেন আপনি সিয়ামরত অবস্থায় টুথপেস্ট ব্যবহার করতে যাবেন? কারণ আপনার সিয়ামের আগেই টুথপেস্ট ব্যবহার করে আপনি মানে সুন্দরভাবে এই ইখতিলাফে যাওয়ার প্রয়োজনই নেই, মানে আলেমদের এই মতবিরোধে যাওয়ার প্রয়োজনই নেই। সেক্ষেত্রে আপনি সেহরির পরে আপনি যখন সেহরি শেষ করবেন, তখন আপনি দাঁত সুন্দরভাবে ব্রাশ করে টুথপেস্ট দিয়ে আপনি পরিপূর্ণরূপে সালাত আদায় করে শুয়ে যাবেন। এরপর আপনি পুরা দিন যদি আপনি শুধুমাত্র ব্রাশ করেন সেটা করতে পারেন, টুথপেস্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি মানে ব্রাশ করতে পারেন, মিসওয়াক করতে পারেন। ব্রাশ এবং মিসওয়াক করা দুটাই জায়েজ রয়েছে। তাই এই ইখতিলাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে আপনি টুথপেস্ট ব্যবহার করবেন, মাকরুহ হবে কি হবে না, এই প্রশ্ন উত্তরের যাওয়ারই কোনো প্রয়োজন নেই। এটা সহজ পদ্ধতি। এখান থেকে ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য এই কাজটি করা যেতে পারে। সেটা হচ্ছে সিয়াম ছাড়া আপনার যে পরিপূর্ণ সময় রয়েছে, একেবারে সূর্যাস্ত থেকে আরম্ভ করে সবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় টুথপেস্ট করতে পারেন, সেটা আপনার জন্য সুযোগ রয়ে গিয়েছে, সেটা আপনার জন্য জায়েজ আছে। সুতরাং আপনি আর ইখতিলাফে যাওয়ার প্রয়োজন নেই। যেহেতু উলামায়ে কেরাম বলেছেন আল খুরুজ মিনাল খিলাফি আউলা, উত্তম হচ্ছে যে কোনো ধরনের ইখতিলাফ যখন থাকবে সেখান থেকে বেরিয়ে আসা। তাই এক্ষেত্রে বেরিয়ে আসাটাই হচ্ছে উত্তম। তবে বিশুদ্ধ যে বক্তব্য সেটা হচ্ছে টুথপেস্ট যদি কেউ ব্যবহার করেন এতে তার সিয়াম নষ্ট হবে না এবং সেটি মাকরুহ হবে না।
আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, করোনার কারণে ঘরে বারবার অ্যালকোহল মিশ্রিত ওষুধ স্প্রে করতে হচ্ছে, কিছু লোশন শরীরেও মাখতে হচ্ছে। এ কারণে রোজার কোনো ক্ষতি হবে কি? না, এর জন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না। লোশন ব্যবহার করা অথবা বিভিন্ন ধরনের ওষুধ, স্যানিটাইজার যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা, এতে সিয়ামের ক্ষতি হবে না, নষ্ট হবে না। বাকি এগুলো মানে বেশি বেশি ব্যবহার করার মধ্যে অতিরিক্ত কোনো ফায়দা আছে বলে জানা নেই আমার, আর এগুলোর ক্ষতিও রয়েছে। সাবান পানি তো সুতরাং সতর্কতা অবলম্বন করাই উত্তম। সেক্ষেত্রে উত্তম যেই কাজ সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন এগুলো পরিহার করে নর্মাল যেই ব্যবস্থাপনা আছে, যেমন পানি ব্যবহার করা, পরিচ্ছন্নতার জন্য পানি ব্যবহার করা বেশি বেশি করে, যেগুলো মানে স্বাভাবিক কেমিক্যাল মুক্ত যত থাকা যায় ততই উত্তম। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, অজু করার সময় অনিচ্ছাকৃতভাবে গলা দিয়ে কিছু পানি যদি চলে যায় তাতে কি রোজা ভেঙে যাবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াবালিক ফিল মাদমাদাতি, মদমাদাহ মানে গড়গড়া করার ক্ষেত্রে, গারগল করার ক্ষেত্রে তুমি অতিরিক্ত করবে, ইল্লা আন তাকুনা সাইমা, তবে যদি তুমি রোজাদার হও, সিয়াম পালনকারী হও, তাহলে সেক্ষেত্রে তুমি অনেক বেশি গড়গড়া করবে না। তাই এক্ষেত্রে সতর্কতার বিষয় হচ্ছে এই যে আমরা অন্য সময় যে গড়গড়া বেশি করে থাকি, সিয়ামের সময় সেটি কম করব। সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যাতে করে আপনার ভিতরের দিকে পানি অথবা এই জাতীয় কিছু প্রবেশ না করে থাকে। যেহেতু এটি যদি পেটে চলে যায় তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী। তাই এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বেশি বেশি গড়গড়া করবেন না সিয়ামরত অবস্থায়। এক্ষেত্রে যত হালকা গড়গড়া করা যেতে পারে উজুর সময়। এরপরেও আপনি যদি সতর্কতা অবলম্বন করার পরেও আপনার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃত যদি পানি ঢুকে গিয়েছে মনে হয়, অথবা ঢুকেছে আপনি কনফার্ম হন মানে একেবারে সামান্য মাত্রায় যেটা আপনার ইচ্ছার বাইরে ছিল, তাহলে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী সিয়াম হয়ে যাবে, এতে সিয়াম নষ্ট হবে না। আর এটাই বিশুদ্ধ বক্তব্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইখতিয়ারের বাইরে যে কাজ রয়েছে সেই কাজে, সামর্থ্যের বাইরে কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোনোভাবেই হুকুম দেন না, কোনো দায়িত্ব দেন না, কোনো বিধান দেন না। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যদি কোনো কারণে আমাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বান্দাদেরকে পাকড়াও করবেন না। ভাই হাফিজুর রহমান, আপনি সবশেষে লিখেছেন, রোজা রাখা অবস্থায় নখ, চুল, দাড়ি কি কাটা যাবে? খুবই নর্মাল প্রশ্ন, এটি একেবারেই সাধারণ একটি প্রশ্ন। রোজাদারের জন্য মানে এটা একেবারেই সাধারণ বিষয়। এই সবই করা যাবে, এগুলো নখও কাটা যাবে, চুল দাড়িও কাটা যাবে, চুল দাড়ি কাটার মধ্যে কোনো ধরনের বাধা নেই রোজা রাখা অবস্থায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন নুজহাত আবেদিন আহমেদ, মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন চিঠিটি। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার ছেলে বয়স 9 বছর, আমাদের এখানে 14 রোজা চলছে। মাশাআল্লাহ, আমার ছেলে সবগুলো রোজা রেখেছে। আমার প্রশ্ন, ছেলে বাচ্চাদের কত বছর বয়স থেকে রোজা ফরজ? ধন্যবাদ। তিনি বলেছেন যে তার ছেলের বয়স 9 বছর, তিনি সবগুলো রোজা রেখেছেন। 10 বছর বয়স থেকে তিনি সিয়াম পালন করা মানে আপনার ছেলের উপর ফরজ হবে। সেক্ষেত্রে 9 বছরে যদি তিনি সিয়াম রাখেন তাহলে এটা তার জন্য উত্তম কোনো সন্দেহ নেই, এর জন্য তিনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু 10 বছর কমপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী 10 বছর হচ্ছে সান্নুত তামিজ, যে সময় আসলেই সত্যিকার মানে কোনটা হক কোনটা বাতিল, মানুষ হক সত্য মিথ্যা, ভালো মন্দ না, এটাকে বিবেচনা, পরিপূর্ণ বিবেচনা শক্তি মানে কমপ্লিট হয়, মানে ইহতিমাল পরিপূর্ণতায় আসে, সেটা হচ্ছে 10 বছরের বয়স। 10 বছরে কোনো কোনো অঞ্চলে বালেগ হতে পারে, কোনো কোনো অঞ্চলে বালেগ নাও হতে পারে, সেটা পরিবেশের উপর নির্ভর করে। মানে গরম অঞ্চলের এক ধরনের অবস্থা,
আর ঠান্ডা অঞ্চলের আরেক ধরনের অবস্থা। কিন্তু সেক্ষেত্রে 10 বছর বয়স থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় সিয়াম পালন করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়ে গিয়েছে। আপনি আরও লিখেছেন, আমার ছেলে ওর বাবা ও আমার সাথে নামাজ পড়ে, একা এখনও পুরো শিখিনি, মাঝে মাঝে পড়ে না। আমার প্রশ্ন হলো, ছেলে বাচ্চাদের কত বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ? একই মাসালা, একই প্রশ্নই, মানে একই প্রশ্ন আপনি আরেকবার একই করেছেন। নামাজ এবং রোজা দুইটারই হুকুম, ইসলামের তাকলিফের বিধান সবগুলো একই সাথে জড়িত। মানে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম আমাদের উপর বর্তাবে সবগুলোর ব্যাপারে একই মানে নির্দেশনা। সেটা হচ্ছে 10 বছর বয়স থেকেই তাদেরকে অবশ্যই নির্দেশ দিতে হবে সিয়াম সালাত এগুলো পালন করার জন্য, যেগুলো ফরজ ইবাদত রয়েছে সেগুলোর জন্য তাদেরকে বাধ্য করতে হবে 10 বছর বয়স থেকেই। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর এই ক্ষেত্রে আপনি যে কথাটি বলেছেন সেখানে আপনার একটু কথা আছে, মানে সন্তানদেরকে আসলে 7 বছর বয়স থেকেই অভ্যস্ত করতে হবে ইবাদতের জন্য। এখন আপনি বলতেছেন যে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, নামাজ জানে না, এই কথাগুলো খুব মানে যথার্থ হয়নি। এগুলোকে আরেকটু রিভিউ করার জন্য বিনয়িতভাবে অনুরোধ করব। সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই আমাদের উচিত তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া এবং আল্লাহর বিধানের সাথে তাদেরকে পরিচয় করে দিয়ে তাদেরকে অভ্যস্ত করে তোলা। এই কাজটি যারা করতে পারবেন না তারা পরবর্তী সময়ে অনেক আফসোস করতে হবে। তারা পরবর্তী সময়ে এই সন্তানদেরকে আর হয়তো আল্লাহর দ্বীনের দিকে অথবা ইসলামের দিকে, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে নিয়ে আসতে সক্ষম হবেন না। এটা খুবই কঠিন কাজ। এই জন্য এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো করতে বলেছেন। যে কাজটি যে সময় করা দরকার সে সময় করাই হচ্ছে বিধান। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আগে থেকেই দিক নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে আপনার কিছুটা দৃষ্টিভঙ্গিতে ভুল আছে, সেটাকে আবারও রিভিউ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন হৃদয় সরকার দিনাজপুর থেকে। লিখেছেন, রমজানের সময়সূচিতে ক্যালেন্ডারগুলোতে সেহরির শেষ সময়ে আলাদা, ফজরের ওয়াক্ত আলাদা দেওয়া থাকে কেন? মাঝের সময়টা কিসের জন্য? উদাহরণ, সেহরির শেষ সময় 4:05 আর ফজর শুরু 4:11। আমি কি 4:10 সেহরি শেষ করতে পারবো না? ধন্যবাদ। এবার একটি প্রশ্ন করেছেন যেটি মানে খুব বেশি মানে বিশাল পার্থক্যের ব্যাপার এমন নয়। 4 মিনিট 5 মিনিটের এই পার্থক্যের বিষয়টি মানে বড় জটিল করে দেখার কোনো কিছুই নেই। বাকি সেহরির সময় সতর্কতার কারণে হয়তো একদল উলামায়ে কেরামের ইজতিহাদ, তারা ইজতিহাদ করেছেন, সেটা হলো এই যে 4 মিনিট বা 5 মিনিট আগে মানে যাতে করে খানা শেষ করে। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে যখন আপনি মানে 10 বলবেন তখন থেকে 15 নিয়ে গিয়েছে। মানে যেহেতু মানে আমাদের অত মানে চাহিদার অনুকূলে থাকতে চায়, জি, সব সময় ওই সতর্কতা আমাদের নেই। সেক্ষেত্রে মানে যাতে করে কোনোভাবেই মানে সেহরির যেই নির্দিষ্ট সময় রয়েছে সেখান থেকে এক্সিড না করে, এই জন্য কেউ কেউ হয়তো 4 বা 5 মিনিট হাতে রেখে ইমসাকের জন্য একটা ভিন্ন সময় নির্ধারণ করেছেন। আর সালাতুল ফজর এর আজানের জন্য মানে ওই সময়টা মানে যেটা মানে সুবহে সাদেকের যে মূল সময় সেই সময়টা রেখে দিয়েছেন। এক্ষেত্রে আপনি আজানের আগ পর্যন্ত আপনার খাওয়া জায়েজ আছে, কিন্তু আপনি আগে খেয়ে নিলে অসুবিধা কোথায়? সতর্কতার কারণে যদি আপনি আগে খেয়ে নেন এতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার আগে খেয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মাঝে সময় থাকতো, একটা গ্যাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করা হয়েছে এই গ্যাপটা কতটুকু ছিল? তখন সাহাবী এর প্রশ্নের উত্তরের মধ্যে বলেছেন যে কাদরু 50 আয়াহ, 50 আয়াত তেলাওয়াত করা যতক্ষণ সময় ততক্ষণ। তো 50 আয়াত যদি আপনি এক আয়াত যদি মানে আপনি এটাকে কি বলে বেশ কিছুটা সময় লাগবে, 10 সেকেন্ডে পড়েন বা 20 সেকেন্ডে পড়েন, তাহলে আপনি 3 আয়াত পড়তে পারতেছেন। তাহলে 3 দিয়ে ভাগ করলে আপনি কত 16, প্রায় মানে 14 মিনিট বা 16 মিনিট এতটুকু সময় মানে ফারাক থাকতো, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করা আমি মনে করে থাকি যে বিশাল গলদ। মানে এগুলো এমন কোনো বিষয় রয়েছে যেগুলোর মধ্যে আমাদের বাড়াবাড়ির বিষয় রয়েছে। তার কারণ হচ্ছে মানে ঘড়ির টাইমের মধ্যেও তো ভুল থাকতে পারে। দেখা যায় যে 3 জনের ঘড়ির টাইমের মধ্যে 3 সেকেন্ড মানে 3 মিনিটের পার্থক্য রয়েছে, কারো 1 মিনিট বেশি, কারো 1 মিনিট কম, মানে কারো 2 মিনিট বেশি।
সুতরাং মানে কারণ এই টাইমগুলো তো আপনি একেবারে মানে এমন যে এটা আল্লাহ তাআলার সূর্যের মতো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূর্যকে ফিক্সড করে দিয়েছেন ডিউ টাইম, যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময় উঠবে। আপনার ঘড়ির টাইম তো এমন নয়, এটা মানুষের তৈরি করা, এর মধ্যে অনেক মানে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। ব্যাটারি কোনো কারণে যদি ব্যাটারি দুর্বল হয়ে যায়, দেখা যাচ্ছে এটা ঘুরতেছেও দুর্বল, স্লো হয়ে যাচ্ছে। সুতরাং এই জন্য এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে কোনো বাধা নেই, নাজায়েজ কিছুই নয়, অতিরিক্ত করার প্রয়োজন নেই। বাকি অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে, সেটা হচ্ছে সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত আপনি খেতে পারবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালো যে রেখা রয়েছে এই রেখা থেকে শুভ্র সাদা রেখা সুস্পষ্টভাবে ফুটে ওঠার আগ পর্যন্ত, ফুটে ওঠা পর্যন্ত তোমরা খাও। তাহলে এই যে নির্দেশনা আল্লাহ তাআলার, এই নির্দেশনার অনুসরণ করে আপনি যদি খান, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। সেক্ষেত্রে আপনি দেখতে হবে, আপনি দেখে আপনি কনফার্ম হতে হবে যে মানে সবে সাদেক উদিত হয়েছে কিনা। কিন্তু মানে টাইম এর ক্ষেত্রে যদি আপনি নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য টাইমের বিষয়টি কনফিউশনের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলেও কোনো বাধা নেই। সামান্য 5 মিনিট 10 মিনিটের জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করা, আমি মনে করে থাকি যে মানে এটি শরিয়া দৃষ্টিভঙ্গিতে শুদ্ধ কাজ নয়। ভাই হৃদয় সরকার, আপনি আরও লিখেছেন, মহিলারা মহিলাদের নামাজে ইমামতি করতে পারবে? দলিল জানতে চাই, কারণ তাবলীগের এক ভাই আমাকে বলেছেন এর কোনো দলিল নেই। ধন্যবাদ এই ভাইকে। যে ভাই কথা বলেছেন যে এর কোনো দলিল নেই, তিনি দলিল জানেন না বলেই বলেছেন যে দলিল নেই। দলিল রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ইমামতি করেছেন, এবং ইমামতি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের সফের মাঝখানে দাঁড়িয়েছেন। সুতরাং মহিলাদের ইমামতি করার ক্ষেত্রে মহিলাদের ইমাম যিনি দাঁড়াবেন তিনি মাঝে, সফের মাঝে দাঁড়াবেন, মাঝে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না। আর এই ইমামতির বিষয়টি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে, মহিলাদের জামাতে মহিলা ইমামতি করতে পারবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা 2 জন উম্মুল মুমিনিন এর মধ্য থেকে যাদেরকে সবচেয়ে বেশি প্রাজ্ঞ মনে করা হতো, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা এবং পুরুষদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ছিলেন একজন। সুতরাং প্রশ্নই আসে না, যিনি জানেন না তার জেনে নেওয়া উচিত, কারণ ফাওকা কুল্লি জি আলমিন আলিম, মানে আলেমের চেয়েও আরও বড় আলেম রয়েছে। সুতরাং জানা এখানে অপরিহার্য। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, যে বিষয়ে আমি জানবো না, স্বচ্ছভাবে বলবো আমি জানি না, এতে কোনো লজ্জা নেই। কারণ কোনো মানুষ জ্ঞানে সম্পূর্ণ নন, কোনো মানুষ সব জানেন না। না জেনে জানি বলাটা এটা শুধু গুনাহ নয়, বড় অপরাধ, এবং কোনো মুসলিমের চরিত্র এদিকে আসতে পারে না। আসুন এসব বিষয়ে আমরা আরও সতর্ক হই। সবশেষে আপনি লিখেছেন, সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কি? সাহু সিজদা দিতে ভুলে গেলে তার সালাত হয়ে যাবে, এই মর্মে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আল কাফি এর মধ্যে ইমাম হাজ্জাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এবং ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ মুগনি এর মধ্যে উল্লেখ করেছেন। এটাই বিশুদ্ধ অভিমত। যদি তিনি ভুলে যান সাহু সিজদা দিতে, তাহলে তার সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন পড়তে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের সেই সূচিতে এখন নেই। এখন আমরা প্রতিদিনের রমজানের সূচিতে আছি। আপনারা মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com।
প্রিয় দর্শক, এছাড়া আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।